বছর আগের কথা। আমায় ক্ষমা করবেন। ছোট ছোট বাচ্চা আর বৃদ্ধা মাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো কাকাবাবু? অনেকদিন তো বিনে ভাড়ায় থাকলে, আর পারবো না মা। কাকাবাবু, বৌঠান, মাথার উপর ছাদটুকু আর রইল না। আমি থাকতে তোমাদের আশ্রয়হীন হয়ে পথে দাঁড়াতে হবে না। চলে এসো। চলো মাসি। চল। চিরসখা হয়ে ওঠার কাহিনী। বৌঠান, কি হলো বৌঠান? তুমি আসবে বলনি তো? ভালো লাগছিল না বাড়িতে, আমি বুঝতে পারছিলাম না কি করবো, তাই। আর ফোনও তো করনি। আমি তো জানি তুমি ইনস্টিটিউটে আছো, সেখান থেকে কোয়ার্টারেই আসবে, তাই আর ফোন করিনি। আমি না এখান থেকেই সোজা ক্লাসে চলে যাব, তাই একটু আগে বেরিয়েছি, ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই। ভালো করে এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসো। এ কি চেহারা হয়েছে তোমার? বসো, জল খাবে? আমি আর পাচ্ছি না জানো। নতুন করে কিছু হয়েছে? আর নতুন করে কি হবে বলতে পারো? আমাকে চোর অপবাদ দেয়া হয়েছে, এটা কি যথেষ্ট নয়? আর কি পাওয়ার আছে? তবুও তো তুমি ওদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে না কমলিনী। আমার ছেলে মেয়ের সঙ্গে সব সম্পর্ক কি করে ছিন্ন করব স্বতন্ত্র? কমলিনী, তোমার ছেলে মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হবে এটা কেন ভাবছো? তুমি যে প্রস্তাব দিয়েছো, আজ যদি আমি সেই প্রস্তাবে সাড়া দিই তাহলে ছিন্ন হবে অবধারিত। না, আমার তা মনে হয় না। হতেও পারে, আর যদি ছিন্ন নাও হয়, ওদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে, ওদের ভালো বিয়ে হবে না, বিয়ের ক্ষেত্রেও সমস্যা হবে। আমার ছোট্ট মেয়েটা শ্বশুর বাড়ি থেকে কথা শুনবে, এগুলো কি মেনে নেওয়া যায়? মানে আমাদের সম্পর্কটা ওদের জীবনকে ড্যামেজ করবে। মা হিসেবে এত বড় ওদের ড্যামেজ আমি কি করতে পারি বলো? তাহলে আর কি করো, নিজের ক্ষতি। কিছু করার নেই বুঝলে, একটা জীবন এভাবেই কেটে যাক। এই যে মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে আসতে পারছি, মাঝে মাঝে তোমার সঙ্গে একটু গল্প কাছা হচ্ছে, এটাই আমার ভাগ্য বলে মানি। কমলিনী, তুমি যেভাবে চলতে চেয়েছো তোমার জীবনে তুমি সেভাবেই চলেছ, নিজের ইচ্ছে মতো, যেভাবে বলেছো, যেভাবে চেয়েছো সেইভাবে। আমি শুধু তোমাকে অনুসরণ করেছি মাত্র। কখনো আমি আমার মনের কথা তোমাকে খুলে বলতে পারিনি। যেটুকু যা বলেছি এটা ভেবেই বলেছি যাতে আমাদের জীবনের চলার গতিপথ না বদলে যায়। তুমি কি আমার উপর অভিযোগ করছো স্বতন্ত্র? অভিযোগ নয়, শুধুই অভিমান। আমি কার উপর অভিমান করবো তাহলে? যে মানুষটা নিজেকে পৃথিবীর সমস্ত কিছুর থেকে বিচ্ছিন্ন করে রাখে, নিজের বৃত্তের মধ্যে ঘোরাফেরা করে, নিজের চারপাশে গণ্ডি টেনে রাখে, তার অভিমান করার জায়গাটা কোথায়? সে কার কাছেই বা অভিমান করবে?
তোমাকে না আমি কিছুতেই বোঝাতে পারিনি, জানো তো কমলিনী, যে জীবন একটাই, আর সেই একটাই জীবনে মানুষের ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে, নিজের মতো বেঁচে থাকার অধিকার আছে প্রত্যেকটা মানুষের, আর সেটা অন্যায় নয়। আমরা এমন একটা সমাজে থাকি সেখানে এই ভাবনাটা ভাবাই অপরাধ। আমার জন্য আমার ছেলেমেয়ের ক্ষতি হোক, এটা আমি কিছুতেই চাইবো না। তুমি তো চাওনি, তুমি তো চাওনি বুবলাইয়ের ক্ষতি হোক, কিন্তু ক্ষতি তো হয়েছে। বুবলাই ঠিক মতো মানুষই হতে পারল না। আমরা কি কম চেষ্টা করেছিলাম? অল্প ওঠা, তাহলে এই যে ক্ষতিটা, সেটা তুমি পূরণ করবে কি করে? আমরা তো চেষ্টা করেছিলাম, আমাদের চেষ্টার তো কোনো ত্রুটি ছিল না। এখানে তো আমাদের চেষ্টা করার কিছু থাকবে না স্বতন্ত্র। আমরা যদি নিজেরাই আমাদের নিজেদের জীবনকে প্রায়োরিটাইজ করি, যদি আমরা নিজেদের সুখ দুঃখকে প্রায়োরিটি দিই, তাহলে কোনোদিন আমাদের ছেলেমেয়েরাই আমাদের দিকে আঙুল তুলে বলবে যে আমরা ওদের কথা ভাবিনি, আমরা স্বার্থপর, আমরা শুধুই নিজেদের কথা ভেবেছি। কমলিনী, আমি তো জোর করিনি, আমার শুধু একটাই অনুযোগ যে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, তবু তুমি যাকে বাদ দাও। তবু আমি কি বলো, যে একটা সুন্দর জীবনের হাতছানিকে গ্রহণ করতে পারে না, যার 10 হাত দূরে একটা সুন্দর জীবন থাকলেও সে সেটাকে গ্রহণ করতে পারে না। কষ্ট তার। তুমি তো সবকিছু দিতে চেয়েছো, তোমার কোথায় কষ্ট? কষ্ট আমার। যাক গে, সব কথা বাদ দাও। দেখে তো মনে হচ্ছে কিছু খাওয়া দাওয়া হয়নি। কি খাবে বলো? রোজই আমি আসবো আর রোজই তুমি খাওয়াবে? আমাকেও তো খেতে হবে, আমি তো ইনস্টিটিউট থেকে সবে এসেছি। আর এই পর্বটা এত বছর তো তুমি করেছো, এত বছর ধরে তুমি তো আমায় খাইয়েছো, তাই না? তাই বুঝি তুমি শোধ দিতে চাইছো? শোধ? কমলিনী, সবকিছুর কি শোধ হয়? ভালোবাসার কি শোধ হয়? হয় না, সে চেষ্টাও করতে নেই। যাকে, এসব কথা বাদ দাও। তুমি আসতে পারো এই ভেবে আমি তোমার জন্য কেক এনে রেখেছি। বেছে বেছে এমন খাবারই খাওয়াচ্ছ? হ্যাঁ, যেগুলো তুমি এত বছর খাওনি, যেগুলো থেকে তুমি নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিলে, বঞ্চিত করে রেখেছিলে, জীবনের সবকিছু থেকে তুমি নিজেকে সরিয়ে রেখেছিলে শুধু একটা ভুল খবরের উপর নির্ভর করে, একটা ভুল মানুষের জন্য। এখন থেকে তুমি সবকিছু খাবে, সবকিছু করবে। আমার শুধু একটাই চাওয়া, তুমি ভালো থাকো। এই জীবনে তুমি বাকি জীবনটা আনন্দ করো, এনজয় করো। এই পৃথিবীটা অনেক বড়, আমার মনে হয় নিজেকে তৈরি করো। এই পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে তোমার, এই পৃথিবীর সামনে এসে দাঁড়াও। এইটুকু, সে তুমি আমার জীবনে আসো অথবা না আসো। তুমি যখন এসব কথা বলো না, আমার গায়ে কাঁটা দেয় স্বতন্ত্র। গায়ে কাঁটা দেওয়ার জন্য কথাগুলো আমি বলিনি, বোঝার জন্য বলেছি, ফিল করতে বলছি। এতগুলো বছর প্রকৃত অর্থে তুমি নিজের জন্য কিচ্ছু করনি, নাথিং। ওই মানুষগুলোর জন্য শুধু সেবা করে গেছো। অনেক ক্ষেত্রে ভস্মে ঘি ঢেলেছো। চিরসখা হে